ডাক্তার পল্লব কুমার সেন শুক্রবার দিনভর বিনা টাকায় সেবা দেন চক্ষু রোগীদের। গরিব, নিম্নবিত্ত ও দৃষ্টিহীন মানুষের চোখের আলো ফেরাতে বহু বছর ধরে নীরবে নিভৃতে সেবা দিয়ে যাচ্ছেন বগুড়ার চিকিৎসক পল্লব কুমার সেন। সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেও সপ্তাহের একটি দিন শুধুই গরিব অসহায় রোগীদের জন্য নিজেকে নিবেদিত করেছেন তিনি। এ পর্যন্ত অন্তত 15,000 চক্ষু রোগীকে বিনা খরচে সেবা দিয়েছেন। তাই নয়, শুধু দরিদ্র রোগীদের বিনা পয়সায় ওষুধ, এমনকি অপারেশনের ব্যবস্থাও করেন এই চিকিৎসক। শুক্রবার সাপ্তাহিক ছুটির এই দিনটিকে অবকাশের জন্য বেছে নিলেও এই মানুষটি ব্যতিক্রম। প্রায় 5 বছর ধরে নিয়ম করে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল থেকে বগুড়ার ঠনঠনিয়া এলাকায় শামসুন্নাহার ক্লিনিকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছেন ডাক্তার পল্লব কুমার সেন। তবে অন্যান্য দিনের চেয়ে আলাদা ছুটির এই দিনটি, কারণ এদিন পরামর্শ ফি হিসেবে কানা কড়িও গুনতে হয় না রোগীদের। তাই বগুড়া সহ আশেপাশের বিভিন্ন জেলার রোগীদের ভিড় জমে ডাক্তার পল্লব কুমারের চেম্বারে। টাকা পয়সা নেই বা অর্থনৈতিকভাবে দুর্বল বলে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের মুখ দেখবেন না, কিংবা চোখের আলো হারিয়ে আজীবনের জন্য কেউ দৃষ্টিহীন হবেন, এমন যাতে না হয় তার জন্যই এমন উদ্যোগ এই চিকিৎসকের। তাই নয়, শুধু গরিব রোগীদের জন্য বরাদ্দ থাকে বিভিন্ন কোম্পানির দেয়া নমুনা ওষুধ, কখনো পকেটের টাকায় ওষুধ, এমনকি অপারেশনের খরচও বহন করেন এই চিকিৎসক। আর রেওয়াজ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া সম্মানীর পুরো টাকা ব্যয় করেন অসচ্ছল শিক্ষার্থীদের জন্য। সিনিয়র চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে গেলে রোগীদের পরামর্শ ফি হিসেবে গুনতে হয় অন্তত 600 থেকে 1000 টাকা পর্যন্ত। সেখানে কোনো পরামর্শ ফি দিতে হয় না তাকে। 1976 সালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া গ্রামের শিক্ষক বিমলচন্দ্র সেন ও অন্নদা রানী সেনের ঘর আলো করে জন্ম নেয়া পল্লব কুমার চিকিৎসক পেশায় যোগ দেন 2001 সালে। পরে চক্ষু বিষয়ে নিয়েছেন উচ্চতর ডিগ্রিও। আর এখন সেই জ্ঞান আর দক্ষতার আলোয় চলছে মানুষের চোখে আলো ফেরানোর লড়াই। এই চিকিৎসক মনে করেন, দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ তার।